সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি মানব জাতির হেদায়েতের জন্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত হোক তার উপর, তার আহলে বাইত ও সাহাবায়ে কেরামের উপর এবং তার খতমে নবুয়তের মহান বিশ্বাস দৃঢ় সকল উম্মতের উপর। যেহেতু আল্লাহ তাআলার মনোনীত চূড়ান্ত ধর্ম ইসলাম এবং ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল, তারপরে নবুয়তের দরজা চিরতরে বন্ধ। সুতরাং কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল বা ওহী প্রাপ্ত ব্যক্তি পৃথিবীতে আসবে না। এই বিশ্বাস ইসলামের এমন এক মৌলিক আকীদা যার অস্বীকারী সর্বসম্মতিক্রমে কাফের বা অমুসলিম। এবং যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মসিহ মওউদ, জিল্লি বুরুজ নবী, খাতামুল আম্বিয়া, স্বয়ং মুহাম্মদ এবং স্বতন্ত্র নবী ও রাসূল হওয়ার দাবি করেছে এবং আহমদিয়া মুসলিম জামাত নামধারী তথাকথিত কাদিয়ানী সম্প্রদায় মির্জা কাদিয়ানীর দাবি মোতাবেক তাকে নবী বিশ্বাস করে সম্পূর্ণ ইসলাম বিরোধী কুফরি মতবাদের উপর প্রতিষ্ঠিত। এবং যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই দাবি ও কাদিয়ানীদের এই বিশ্বাস কোরআন সুন্নাহ ও ইজমায়ে উম্মতের দ্বারা প্রতিষ্ঠিত ইসলামী মৌলিক আকীদা খতমে নবুয়ত অস্বীকার করার কারণে মুসলিম উম্মাহ সর্বসম্মতিক্রমে তাদেরকে ইসলাম বহির্ভূত অমুসলিম কাফের ঘোষণা করেছে। এবং যেহেতু 1974 ঈসাই সনে মক্কায় অনুষ্ঠিত মুসলিম ওয়ার্ল্ড লীগ রাবেতা আলমী ইসলামীর আন্তর্জাতিক সম্মেলনে 144টি ইসলামিক সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের উভয় গ্রুপ কাদিয়ানী ও লাহোরী জামাতকে ইসলামের গণ্ডি বহির্ভূত কাফের অমুসলিম ঘোষণা করেছে। এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি কর্তৃক 1985 সনে জেদ্দায় এবং 1989 সনে বাগদাদে অনুষ্ঠিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের মুরতাদ ও অমুসলিম ঘোষণা করেছে। এবং 1974 সালে পাকিস্তান জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে সাংবিধানিকভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে। এছাড়া সৌদি আরব, মিশর, ইরান, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, গাম্বিয়া, আলজেরিয়া, মরক্কো সহ বিভিন্ন মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে কাদিয়ানী মতবাদকে কুফরি মতবাদ বলে স্বীকৃতি দিয়েছে। এবং যেহেতু ব্রিটিশ ভারতের লাহোর হাইকোর্ট 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। পাকিস্তানের ফেডারেল শরিয়া কোর্ট সহ একাধিক আদালত এবং বাংলাদেশের উচ্চ আদালত একাধিক রায়ে কাদিয়ানী মতবাদকে ইসলাম বিরোধী ঘোষণা করেছে। এবং যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় স্বাতন্ত্র্য ও সুরক্ষা প্রয়োজন এবং কাদিয়ানীদের সংখ্যালঘু হিসাবে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এবং দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা একান্ত আবশ্যক, সেহেতু অধ্যকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দেশ বিদেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও লক্ষ লক্ষ তৌহিদি জনতার মহাসম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হচ্ছে এক, আহমদিয়া মুসলিম জামাত নামধারী তথাকথিত কাদিয়ানী সম্প্রদায় ইসলামের দৃষ্টিতে কাফের, সংখ্যালঘু, অমুসলিম। এবং এই সম্প্রদায় আহমদিয়া মুসলিম জামাত নামে নিজেদের পরিচয় প্রদান করতে পারবে না। তারা সকল ক্ষেত্রে কাদিয়ানী সম্প্রদায় নামে পরিচিত হবে। 2, কাদিয়ানীরা তাদের ধর্মকে ইসলাম আখ্যায়িত করতে পারবে না এবং ইসলামের কোন পরিভাষা যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আযান, ঈদ, কুরবানি ইত্যাদি কোন ইসলামী পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না। 3, কাদিয়ানীরা তাদের উপাসনালয়কে
মসজিদ নামকরণ করতে পারবে না। তাদের উপাসনালয় কাদিয়ানী উপাসনালয় হিসাবে পরিচিত হবে। এছাড়াও ইসলামের কোন শিআর যেমন সাহাবী, উম্মুল মুমিনিন ইত্যাদি ইসলামী বিশেষ নিদর্শন কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। 4, কাদিয়ানীদের সঙ্গে মুসলমানের বিবাহ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। অতএব কোন অবস্থাতেই কাদিয়ানীদের সঙ্গে কোন মুসলমান বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। কোন কাদিয়ানী নিজ পরিচয় গোপন করে কোন মুসলমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 5, কাদিয়ানীদের জানাজা পড়া যাবে না। মুসলমানদের কবরস্থানে তাদের লাশ দাফন করা যাবে না এবং কাদিয়ানী এবং ও মুসলমানের মাঝে কোন উত্তরাধিকারের বিধান প্রযোজ্য হবে না। 6, কাদিয়ানীরা ইসলাম প্রচারের নামে কোরআনের বিকৃত অনুবাদ কিংবা যে কোনো বই পুস্তিকা লিটারেচার লিফলেট ইত্যাদি ছাপতে বা প্রচার করতে পারবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম প্রধান দেশ, যার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বিদ্যমান। অতএব সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্ম ইসলামের সুরক্ষা প্রদান এবং কাদিয়ানীদের সংখ্যালঘু অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বোপরি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে অনতিবিলম্বে উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা জোর দাবি জানাচ্ছি। দেশবাসী সকল মুসলমানদের প্রতি আহ্বান, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে। কাদিয়ানীদের উপাসনালয়ে নামাজ পড়া, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা, তাদেরকে সালাম দেওয়া ইত্যাদি পরিহার করতে হবে। কাদিয়ানীদের পণ্য বয়কট করতে হবে। কাদিয়ানীদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঈমানের দাবিতে উপযুক্ত ঘোষণাপত্রটি সকলের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। আমরা অঙ্গীকার করছি, খতমে নবুয়ত হলো ঈমানের ভিত্তি, মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্রবিন্দু এবং নবীদের উত্তরাধিকার রক্ষার শপথ। খতমে নবুয়তের এই চিরন্তন বিশ্বাস রক্ষার জন্য আমরা শান্তিপূর্ণ সাংবিধানিক উপায়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখব। প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা সহিংসতা নয়, বরং আমরা ন্যায়, যুক্তি ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইসলামের মূল আকীদা রক্ষার আহ্বান জানাই। আল্লাহ তাআলা বাংলাদেশের নীতি নির্ধারকগণকে সত্য বুঝে তার অনুসরণের তৌফিক দান করুন। দেশ ও জাতিকে বিভ্রান্তি ও ফিতনা থেকে হেফাজত করুন এবং ইসলাম ও খতমে নবুয়তের এই মহান দাওয়াতকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন।